আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেলিভিশন স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব বীজগণিতের সূত্র এবং উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। তো প্রথমে আমরা বীজগণিতের এই সূত্রগুলো দেখে নেই। আমরা কিন্তু সবাই কম বেশি a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এ বি এই সূত্রগুলোর সঙ্গে পরিচিত। তো নতুন আমরা শিখছি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে হচ্ছে তিনটা টার্ম থাকে। এখান থেকে আমরা পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। তো এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ। আর আমরা তো সবাই a প্লাস বি হোল কিউবের সূত্রের সঙ্গে পরিচিত যে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্রের ক্ষেত্রে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। আর উৎপাদকের যে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a কিউব প্লাস b কিউব থেকে আমরা পাই a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব প্লাস b কিউব থেকে পাওয়া যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। a কিউব মাইনাস b কিউব থেকে পাই a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। আর এই যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকে আমরা যদি শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই 2ab টাকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে কি হয়ে যাবে মাইনাস 2ab, সেটা এখানে লিখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর a মাইনাস b হোল স্কয়ার দিয়ে করলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আর ab এর ফর্মুলাটাকে আমরা কিন্তু শুধুমাত্র 4ab এর ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এই ফর্মুলাগুলো দিয়ে মেইনলি আমরা হচ্ছে এখন কিছু কিছু জিনিসের মান নির্ণয় করব। চলুন তাহলে শুরু করা যাক। তো এটা আমাকে বলেছে যদি x y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12 আর xy ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের ভ্যালুটা কত। তো এটা দেখতে অনেকটা এই ফর্মুলাটার মতোই না, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। কারণ আমি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা জানি, মানে মানটা জানি, ab এর মানটাও জানি, 2 গুণ করলে হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি বসাই দেই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস হচ্ছে 2xy। তাহলে এই টোটালটার ভ্যালু হচ্ছে 12 প্লাস 2 ইনটু xy এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার আসছে 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বারটা 14। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে a প্লাস b ইজ ইকুয়াল টু 9, a মাইনাস b ইজ ইকুয়াল টু 7 হলে a b এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে a b এর ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে হচ্ছে 9 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 4। তার মানে 81 মাইনাস 49 বাই 4। তাহলে আমার আসছে হচ্ছে 32 বাই 4। তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা 8। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 8। পরেরটা যাই। পরেরটা বলেছে x প্লাস y ইজ ইকুয়াল টু 7, xy ইজ ইকুয়াল টু 10 হলে x মাইনাস y হোল স্কয়ারের ভ্যালুটা কত আসবে। তো আমরা কি জানি যে x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে x মাইনাস y হোল স্কয়ার এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব এখন, x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 7 স্কয়ার, যেহেতু স্কয়ার দিয়ে দিচ্ছি, আর 4xy মানে হচ্ছে মাইনাস 4 ইন্টু 10। তাহলে হচ্ছে 49 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 9। তাহলে x মাইনাস y হোল স্কয়ারের ভ্যালু হচ্ছে আমার 9। পরেরটা যাই। পরেরটায় বলেছে যদি x প্লাস y ইজ ইকুয়াল টু 17 আর xy ইজ ইকুয়াল টু 60 হয়, তাহলে x মাইনাস y এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে আবার আগের মতোই x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস y হোল স্কয়ার মানে হচ্ছে 17 স্কয়ার, আর মাইনাস 4xy মানে 4 ইনটু হচ্ছে 60। তাহলে 17 স্কয়ারের ভ্যালু আমরা পাচ্ছি 289, আর 4 ইনটু 60 মানে হচ্ছে 240, বিয়োগ করলে আমার আসছে হচ্ছে 49। তাহলে x মাইনাস y এর ভ্যালু আসবে আমার 7। তার মানে অ্যান্সারটা হচ্ছে 7। পরেরটায় যাই। পরেরটায় বলেছে a প্লাস b ইজ ইকুয়াল টু 5, ab ইজ ইকুয়াল টু 4। তাহলে a মাইনাস b এর ভ্যালু বের করতে হবে। अगेन a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4ab। তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইনটু 4, তার মানে হচ্ছে 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9। তাহলে a মাইনাস b এর ভ্যালু আসবে আমার 3। এখন এখানে যদি আমাকে a মাইনাস b এর ভ্যালু না বের করতে বলে a মাইনাস b হোল স্কয়ারের ভ্যালু বের করতে বলতো, তাহলে কিন্তু আমার অ্যান্সার হতো হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ 9। ওকে, পরেরটায় যাই।
পরটায় বলেছে a plus b plus c is equal to হচ্ছে 9 আর হচ্ছে a b plus b c plus c is equal to 31 হলে a square plus b square plus c square এর ভ্যালু কত? তো আমরা কি জানি a plus b plus c whole square is equal to হচ্ছে a square plus b square plus c square plus 2ab plus bc plus ca। তো আমরা এইটার ভ্যালু জানি, এইটার ভ্যালু জানি, এইটার ভ্যালুটা বের করতে হবে। তার মানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে 9 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু 31। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 81 মাইনাস হচ্ছে 62। তাহলে আমার অ্যান্সারটা আসবে 90। সুতরাং আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ভ্যালু হচ্ছে 90। পরটায় যাই। পরটায় বলেছে a plus b is equal to 2, ab is equal to 1 হলে a এবং b এর মান বের করতে হবে। তাহলে a minus b টা যদি এখান থেকে বের করে ফেলি তাহলে আমি বলতে পারি হচ্ছে এইটা আসবে হচ্ছে a minus b এর ভ্যালু। তার মানে মান যদি বসাই 2 স্কয়ার minus 4 into 1 that means হচ্ছে 4 minus 4। তার মানে হচ্ছে a minus b 0। তাহলে a plus b is equal to 2 আর a minus b is equal to 0। তার মানে a আর b দুইটারই ভ্যালু হচ্ছে 1,1। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। পরটায় যাই। পরটায় বলেছে x plus 1 by x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু কত আসবে? তো আমরা দেখতে পাচ্ছি x plus 1 by x is equal to 2, তাই না? তাহলে এটাকে যদি এখন সলভ করি তাহলে বলতে পারি x square plus 1 divided by x is equal to 2। এখান থেকে আসবে x square minus 2x plus 1 is equal to 0। তাহলে এটাকে যদি এখন লিখি তাহলে লিখতে পারি x square minus x minus x plus 1 is equal to 0। তাহলে x কমন নিলে x minus 1, আবার এখানে minus 1 কমন নিলে again x minus 1। তাহলে এটা আসবে x minus 1 whole square is equal to 0। তাহলে x এর ভ্যালু আসবে আমার 1। সুতরাং অ্যান্সারটা হচ্ছে 1। ওকে, পরটায় যাই। পরটায় বলেছে a is equal to √3 plus √2 হলে এইটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে a is equal to আমরা দেখতে পাচ্ছি √3 plus √2। তাহলে এখান থেকে আমরা এখন 1 by a এর ভ্যালু বের করে নিব, যেটা আসবে 1 by √3 plus হচ্ছে √2। তো এখান থেকে আমি যখন উপরে নিচে √3 minus √2 টা গুণ করে দেই তাহলে এখানে আসবে √3 স্কয়ার মাইনাস হচ্ছে √2 স্কয়ার, যেখান থেকে আমরা পাই √3 minus √2 by 1, that means √3 minus √2। তাহলে এখন a এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 আর 1 বাই এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটাকে যদি আমি এখন যোগ করে দেই তাহলে আমি পাচ্ছি a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3। এবার থেকে আমি কিউব করে দিব, তাহলে আমার আসবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a b স্কয়ার প্লাস 3a স্কয়ার b is equal to হচ্ছে 2√3 হোল কিউব। তো এখন যদি এটাকে আমি সলভ করি তাহলে আমি পাচ্ছি a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস এখানে কাটাকাটি করলে আমার 3a টু দি পাওয়ার -1 প্লাস এখানে কাটাকাটি করলে আমার আসে 3a is equal to হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 আর √3 হোল কিউব মানে হচ্ছে 3√3। তার মানে হচ্ছে 24√3। তাহলে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটাই আমার এখানে পেয়ে গেলাম না, যে a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস a মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 24√3। তাহলে আমার এটার মান অ্যাকচুয়ালি আসবে হচ্ছে 24√3। পরটায় যাই। তো পরটায় বলেছে a minus 1 by a is equal to 3 হলে a square plus 1 by a square এর ভ্যালু। তাহলে a minus 1 by a is equal to হচ্ছে 3, তাই তো? তাহলে এবার এটাকে আমি 2 স্কয়ার করে দেই, তাহলে a স্কয়ার minus 2 into a into 1 by a plus 1 by a square is equal to 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমার আসবে a স্কয়ার plus 1 by a square is equal to 9 plus 2, that means হচ্ছে 11। তার মানে a স্কয়ার plus 1 by a square এর ভ্যালু অ্যাকচুয়ালি 11। পরটা যাই। তো এই ম্যাথটা আমাকে বলেছে a plus 1 by a is equal to হচ্ছে এটা 4। তাহলে a square plus 1 by a square এর ভ্যালু কত? তাহলে আমরা জানি a plus 1 by a is equal to 4। তার মানে a square plus 1 by a square plus 2 is equal to আসবে 4 square, that means 16। তাহলে এখান থেকে পাচ্ছি a square plus 1 by a square is equal to 16 minus 2, that means হচ্ছে 14। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 14। ওকে, পরটা চলে যাই। পরটায় বলেছে x plus 1 by x is equal to √2। তাহলে x plus 1 by x is equal to √2 আমাকে বের করতে হবে x square plus 1 by x square এর ভ্যালু। সেম কেস আমরা করে ফেলবো x square
প্লাস 1/x স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x ইজ ইকুয়াল টু √2 স্কোয়ার, মানে 2 আসবে। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু আসবে 2 - 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে অ্যান্সারটা হচ্ছে প্রথমটা। ওকে, আশা করি ম্যাথ আমরা বুঝতে পারলাম। তাহলে পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে একই ম্যাথ, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু হচ্ছে এবার 2। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, আমাকে বের করতে হবে a মাইনাস 1/a এর ভ্যালুটা কত। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে অ্যান্সারটা হচ্ছে 0। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3। তাহলে আগের মতোই a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে বলতে পারছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 7। এটা করতে করতে আমাদের হাতে অ্যাকচুয়ালি চলে আসবে যে অ্যাকচুয়ালি আমরা তখন একবারে 2 ইন্টু a ইন্টু 1/a কে 2 লিখতে পারবো। ওকে, তাহলে পরেরটা চলে যাই। তো এই ম্যাথটাই আমাকে বলেছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1 দেওয়া। তাহলে এটাকে আমরা এখন যদি কিউব করে দেই, তাহলে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কিউব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই x আর এই x কাটাকাটি চলে যায়, আর এখানে x মাইনাস 1/x থাকে, এটার ভ্যালু কিন্তু 1 আমরা জানি। তাহলে বলতে পারি x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আসছে x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 4। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম যে x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 4। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 4,0। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে x রুট ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1/x হলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু বের করতে। তাহলে x ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি √3 মাইনাস 1/x। তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3। তাহলে এবার এটাকেও কিউব করে দিই, তাহলে পাই x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3ab a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে √3 হোল কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3, আর x প্লাস 1/x এর ভ্যালু কত, √3। তাহলে এখানে আসছে আমার 3√3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3, কারণ কিউব করলেও 3√3 আসে। তাহলে দুই পাশ থেকে এটা বাদ চলে গেলে আমার অ্যাকচুয়ালি কি আসে, x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3 মাইনাস 3√3, এর মিনস হচ্ছে 0। তার মানে আমার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 0,0। তো এখানে মেবি প্রিন্টিং মিস্টেকের কারণে এই জিরোগুলো এক্সট্রা চলে আসছে, অ্যাকচুয়ালি একটা জিরো হলেই হয়ে যেত, আগের ম্যাথেও সেম। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2। তো আমাকে বের করতে হবে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু। তাহলে আগের মতোই কিউব করে দেই, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3x 1/x x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউব, দ্যাট মিনস 8। তাহলে এখান থেকে সিস্টেম করলে আমরা পাই x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এই যে x x কাটা চলে যায়, আর এটার ভ্যালু হচ্ছে 2 বসাই দিলাম এখান থেকে পাওয়া। তাহলে এখান থেকে আমরা পাই x কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 8 প্লাস 6, দ্যাট মিনস হচ্ছে 14। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 14। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 5। তাহলে আগের মতোই p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 5 হলে p কিউব প্লাস 1/p কিউবের ভ্যালু বের করতে হবে। কিউব করে দিলে p কিউব প্লাস 1/p কিউব প্লাস 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 5 কিউব।
তার মানে এখান থেকে পাচ্ছি pq plus 1 by p cube is equal to 125 minus 15 is equal to 110, তার মানে অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বারটা। তো পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে যে a minus 1 by b is equal to 3, তাহলে a cube minus 1 by b cube এর ভ্যালুটা বের করতে হবে। তো এটাকেও কিউব করে দেই, a minus 1 by b whole cube is equal to হচ্ছে 3 কিউব, তার মানে আমার আসবে a cube minus 1 by a cube minus 3 into a into b divided by a minus 1 by b is equal to হচ্ছে 27। তো এইটার ভ্যালু তো আমরা জানি 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a cube minus 1 by b cube minus হচ্ছে 3 by ba into হচ্ছে 3 is equal to 27, তাহলে এখান থেকে পাচ্ছি a cube minus 1 by b cube is equal to হচ্ছে 27 plus 9a by b। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রশ্নে একটু ভুল ছিল, যে এটাও একটা মানে পরীক্ষায় আসা কোয়েশ্চেন। এখানে হচ্ছে হয় a এর জায়গায় b বসাবো, না হলে b এর জায়গায় a বসাবো। তাহলে হচ্ছে যদি এই দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 27 plus 9 is equal to হচ্ছে 36, তার মানে দুইটা যদি ইকুয়াল হয় সেই শর্তে আমার অ্যান্সার আসবে হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা ম্যাথটা বুঝে ফেললাম। চলুন তাহলে এবার পরেরটা চলে যাই। পরেরটায় বলেছে x plus 1 by x is equal to 4 হলে x cube plus 1 by x cube এর ভ্যালু বের করতে হবে। আগের মতোই কিউব করে দেই, x cube plus 1 by x cube plus 3 into হচ্ছে 4 is equal to হচ্ছে 4 cube, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 64 minus হচ্ছে 12, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 52, তার মানে অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। ওকে, তাহলে পরেরটা চলে যাই। পরেরটায় বলেছে x plus 1 by x is equal to root 5 হলে একই মতো x cube plus 1 by x cube এর ভ্যালু, তাহলে আবারও কিউব করে দিলে আসবে x cube plus 1 by x cube plus 3 root 5 is equal to হচ্ছে 5 root 5, তার মানে আমার x cube plus 1 by x cube এর ভ্যালু আসবে হচ্ছে 2 root 5, অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। পরেরটায় যাই। পরেরটায় বলেছে 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার রাশিটির সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হবে। এই যে পূর্ণবর্গ ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে আগে। তো পূর্ণবর্গ মানে হচ্ছে টোটাল রাশিটার উপরে আমি স্কয়ার দিতে পারি। তো আমরা যদি একটু 9a স্কয়ার প্লাস 16b স্কয়ারকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে এটা কিন্তু আমি ধরতে পারি বড় a স্কয়ার, এটাকে কিন্তু আমি ধরতে পারি বড় b স্কয়ার, তাহলে আমার লাগবে হচ্ছে জাস্ট টুয়াইস ab, তাহলে আমি কিন্তু বড় a প্লাস বড় b হোল স্কয়ার বানিয়ে ফেলতে পারবো। তো এটাকে আমি যদি খেয়াল করি তাহলে লিখতে পারি না 3a হোল স্কয়ার, আর এটাকে যদি আমি খেয়াল করি তাহলে আমি লিখতে পারি না 4b হোল স্কয়ার। তাহলে আমি এখন শুধুমাত্র a এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে এই 3a, আর শুধুমাত্র b এর ভ্যালু পেয়ে গেলাম আমি এই 4b, তাহলে টুয়াইস ইন্টু 3a ইন্টু 4b, এটা করলেই আমি পেয়ে যাব না যে টুয়াইস ab এর ভ্যালু কত, তাহলে 4 দুগুণা 8 3 24, তাহলে 24ab। তাহলে আমি যদি এই 9a স্কয়ার প্লাস 16b স্কয়ারের সাথে 24ab যোগ করে দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, 3a স্কয়ার প্লাস 4b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 4b, তার মানে এটা অ্যাকচুয়ালি কি 3a প্লাস 4b হোল স্কয়ার। তাহলে এই টোটাল টার্মটাকে আমি কিছু একটার হোল স্কয়ারে নিয়ে যেতে পারলাম না, তার মানে এই যে হোল স্কয়ারটা এটাই হচ্ছে আমার পূর্ণ বর্গ। তাহলে আমরা কি যোগ করলাম, 24ab যোগ করলাম, তার মানে অ্যান্সারটা আমার হচ্ছে এই 24ab। আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম। চলো তাহলে এবার পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে m এর মান কত হলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো m এর মান যেহেতু আমাকে বের করতে বলেছে, আমরা যদি খেয়াল করে দেখি এইটা তাহলে আমার a স্কয়ার, এটা হচ্ছে আমার b স্কয়ার, এটা হচ্ছে আমার টুয়াইস ab। তো তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 4x স্কয়ার, তার মানে এখান থেকে পাই a ইজ ইকুয়াল টু 2x, আর b স্কয়ার ইজ ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি হচ্ছে 9, তার মানে এখান থেকে পাই b ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার mx ইজ ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি 2 ইনটু 2x ইনটু 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি mx এর ভ্যালু হচ্ছে 3 দুগুণা 6 দুগুণা 12x, তার মানে m এর ভ্যালু অ্যাকচুয়ালি 12, তার মানে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। তাহলে খ নাম্বারটা হলে ব্যাপারটা কি দাঁড়ায় যে 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9, তার মানে হচ্ছে 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, তার মানে এটা আসবে হচ্ছে 2x মাইনাস 3
হোল স্কয়ার, এই যে পূর্ণবর্গ হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের ভ্যালু। তাহলে এটাকে আমরা এখন স্কয়ার করে দিব। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে 14। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে 4x স্কয়ার মাইনাস 12x এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে এইটাকে আমি তাহলে কল্পনা করতে পারি a স্কয়ারের সাথে, এটাকে আমি কল্পনা করতে পারি টুয়াইস ab এর সাথে। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার, এখান থেকে পাচ্ছি a স্কয়ার ইজ ইকুয়াল টু 2x হোল স্কয়ার, তার মানে a এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 12x। আবার টুয়াইস ab ইজ ইকুয়াল টু হচ্ছে 12x, তাহলে এখান থেকে ab এর ভ্যালু পাচ্ছি আমরা 6x। আবার a এর ভ্যালু আমরা জানি কত, 2x। তাহলে 2x ইন্টু b ইজ ইকুয়াল টু 6x। তাহলে b এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 3। তার মানে কত যোগ করতে হবে অ্যাকচুয়ালি আমাকে, b স্কয়ার যোগ করতে হবে, তার মানে 3 স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি 9 যোগ করতে হবে। তাহলে অ্যানসারটা হচ্ছে আমার গ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু এখান থেকে দাঁড়াচ্ছে 2x মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেল। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে 9x স্কয়ার প্লাস 24x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। একইভাবে তাহলে এটাকে ধরে নিব হচ্ছে a স্কয়ার, এটার সঙ্গে যেহেতু x গুণ আছে তাহলে এটাকে আমরা ধরে নিব হচ্ছে টুয়াইস ab। তাহলে a স্কয়ার এর ভ্যালু পাচ্ছি 9x স্কয়ার, মানে হচ্ছে এখান থেকে a এর ভ্যালু পাচ্ছি আমরা 3x, আর টুয়াইস ab এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 24x, তার মানে ab এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 12x। আর এখানে a এর ভ্যালু আমরা যদি 3x টা বসিয়ে দেই, তাহলে 3x ইনটু b ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 12x। তাহলে এখান থেকে b এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4। তাহলে আমাকে যোগ করতে হবে কত অ্যাকচুয়ালি, b স্কয়ারটা যোগ করতে হবে না, তার মানে পাবো হচ্ছে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে আমাকে অ্যাকচুয়ালি যোগ করতে হবে 16। তাহলে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 ইজ ইকুয়াল টু 3x মাইনাস প্লাস 4 হোল স্কয়ার। তাহলে আমরা এইটা একটা পূর্ণবর্গ রাশি পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 250, সংখ্যা দুইটার গুণফল হচ্ছে 117। তাহলে আমি একটা সংখ্যাকে ধরে নেই হচ্ছে x, একটা সংখ্যাকে ধরে নেই হচ্ছে y। সংখ্যা দুইটা ধনাত্মক, তাদের বর্গের সমষ্টি তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 250 দেওয়া, আর তাদের গুণফল তার মানে হচ্ছে xy আমাকে দেওয়া হচ্ছে 117। আমাকে বের করতে হবে x আর y এর ভ্যালুটা কত। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের ভ্যালু জানি, তাই না? তো আমরা যদি এখন এইখানে ভ্যালুটা বসায় দেই, y এর ভ্যালুটা, সেটা বসিয়ে আমি এটাকে সলভ করেও করতে পারি, আবার আমি ফর্মুলা দিয়েও কিন্তু করতে পারি। ফর্মুলা দিয়ে কিভাবে করব, তো আমরা কিন্তু জানি x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 250 প্লাস 2 ইন্টু 117। আবার একইভাবে x মাইনাস y হোল স্কয়ারের ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 250 মাইনাস 2 ইন্টু 117। তাহলে আমরা এখন এদের থেকে সরাসরি x প্লাস y হোল স্কয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 484, আর x মাইনাস y হোল স্কয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 16। তো তাহলে এই x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 484, এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 22, আর x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16, এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস y ইজ ইকুয়াল টু 4। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 22 আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 4, দুইটাকে যোগ করলে আমার 2x ইজ ইকুয়াল টু আসছে 26। তাহলে x ইজ ইকুয়াল টু আসবে 13, আর যদি x ইজ ইকুয়াল টু 13 হয় তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি y এর ভ্যালু কত আসবে, 9। তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 4 নাম্বারটা, যে x এর ভ্যালু হচ্ছে 13, y এর ভ্যালু হচ্ছে 9। তো আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে x মাইনাস 5 প্লাস a প্লাস x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 25, বলে a এর ভ্যালুটা কত। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, x মাইনাস 5 আর a প্লাস x, এটাকে লেখা যায় না x মাইনাস 5 আর x প্লাস a লেখা যায়। তো তাহলে এই দুইটাকে গুণ করলে আমার আসছে হচ্ছে x স্কয়ার মাইনাস 25। তো এটা তখনই পসিবল যখন এই a এর ভ্যালুটাও আমার 5 আসবে, তার মানে অ্যাকচুয়ালি a এর ভ্যালু আমার আসবে হচ্ছে প্লাস 5। সুতরাং a এর মান হচ্ছে প্রথমটা ক।
ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে যে x minus 1 by x is equal to 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর ভ্যালু। তার মানে এটা কিন্তু একটু বড় ম্যাথ আসবে। তাহলে আমরা শুরু করি। যে আমাকে বলেছে যে x minus 1 by x is equal to 2, তাহলে প্রথমবার স্কয়ার করলে আসবে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার মাইনাস 2 is equal to হচ্ছে 4, একবারে স্কয়ার করে দিলাম। তাহলে এখানে আমার আসবে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার is equal to হচ্ছে 6। এটাকে আবার স্কয়ার করব, তাহলে আমার আসবে x to the power 4 plus 1 by x to the power 4 plus 2 into x square into 1 by x square is equal to 36। তাহলে এখান থেকে পাচ্ছি x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 36 minus 2, that means 34। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার গ নাম্বারটা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের ভ্যালু নিচের কোনটা হলে x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু 0 আসবে। তাহলে আমরা শুরু করি x কিউব প্লাস 1 বাই x কিউব দিয়ে। তো x কিউব প্লাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা এখন উৎপাদকের ফর্মুলা ফেলবো। কেন ফেলবো একটু পরেই বুঝতে পারছি। তাহলে আমার আসবে a প্লাস b a স্কয়ার মাইনাস a b প্লাস হচ্ছে b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে a প্লাস b আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তো এইটা ইন্ডিভিজুয়ালি 0 হবে, এটাও ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো আমরা শুধু এটা নিয়ে কাজ করি। তাহলে লিখতে পারি হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? 1। তার মানে এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের ভ্যালু শুধুমাত্র যদি 1 হয় তাহলে একমাত্র x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু 0 হবে। তো এর সঙ্গে মান নির্ণয়ের ম্যাথগুলো আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এবার আমরা পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমার উৎপাদক। উৎপাদক মানে হচ্ছে এমন একটা রাশি যেটা দিয়ে আমি একটা সার্টেন রাশিকে ভাগ করতে পারবো। তো এই উৎপাদকটা বের করার ক্ষেত্রে আমরা দুইটা নতুন উপপাদ্য শিখব। এই দুটো উপপাদ্য দিয়ে আমরা ইজিলি ম্যাথগুলোকে বের করে ফেলতে পারবো। চলুন তাহলে দেখে নিই সেগুলা কি। তো প্রথমটা হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। তো এখানে বলেছে যে fx যদি একটা বহুপদী হয় এবং সেটাকে যদি আমি x মাইনাস 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে সেটার ভাগশেষ হবে হচ্ছে f of 2। তার মানে ধরা যাক x স্কয়ার প্লাস 4x প্লাস 9 এটা হচ্ছে আমার ফাংশন অফ x। তো এটাকে আমি যদি x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসবে হচ্ছে f of 2। তার মানে x এর জায়গায় আমি যদি 2 বসাই তাহলে ব্যাপারটা আমার কি দাঁড়াচ্ছে, যদি বসিয়ে দেখি আমরা, যে আমার আসবে হচ্ছে 2 স্কয়ার প্লাস 4 ইন্টু 2 প্লাস 9। তার মানে হচ্ছে 4 প্লাস 8 প্লাস 9, তাহলে 17 প্লাস 4 তার মানে 21। তার মানে আমি যদি x স্কয়ার প্লাস 4x প্লাস 9 কে x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসবে হচ্ছে আমার 21। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এবার আসি হচ্ছে আমার পরের উপপাদ্যটায়। তো পরের উপপাদ্যটা হচ্ছে আমার উৎপাদক উপপাদ্য। তো উৎপাদক উপপাদ্যতে আমাদের বলছে যে f of x একটা বহুপদী যদি x মাইনাস 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো f of 2 is equal to আমার 0 আসবে। তো ধরে নিচ্ছি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এইটা হচ্ছে আমার ফাংশন অফ x। তাহলে এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ x, তাই না? তো এখন আমি হচ্ছে দেখতেই পাচ্ছি যে x মাইনাস 2 দিয়ে এটাকে আমি ইজিলি ভাগ করতে পারবো, তাই না? তো তাহলে এখন একটু চেক করে দেখি যে ফাংশন অফ 2 এর ভ্যালুটা তাহলে কত আসে। তো ফাংশন অফ 2 মানে কি, 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা সত্য যে ফাংশন অফ x একটা বহুপদীকে যদি আমি x মাইনাস 2 দিয়ে নিচে বিভাজ্য করতে পারি তাহলে ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখন এই দুইটা উপপাদ্য দিয়ে ম্যাথগুলোকে করে ফেলি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ম্যাথ বলেছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটার উৎপাদক কোনটা। তো যেটা এর উৎপাদক হবে সেইটাকে আমি যদি এখন ওই উৎপাদক উপপাদ্যের মতো করে ফেলি তাহলে আমার 0 চলে আসবে না। তো আমি ধরে নিচ্ছি যে x মাইনাস 1 দিয়ে হচ্ছে এইটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার আমি ফাংশন অফ x ধরে নিচ্ছি হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 কে।
তাহলে এবার আমি ফাংশন অফ 1 যদি বের করি তাহলে আমরা পাচ্ছি 1 স্কয়ার মাইনাস 3 প্লাস হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস 3 প্লাস 2 দ্যাট মিন্স হচ্ছে 0। তার মানে আমি বলতে পারি যে x মাইনাস 1 তাহলে কি ছিল, a এর একটা উৎপাদক ছিল, সুতরাং এটার উৎপাদক হচ্ছে একটা x মাইনাস 1। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে a কিউব মাইনাস 21a মাইনাস 20 এটা একটা উৎপাদক কোনটা। তো যেটা উৎপাদক হবে সেটা ইকুয়াল টু 0 বসালে যেই ভ্যালুটা পাবো সেটা যদি এই ফাংশনের মধ্যে বসাই দেই তাহলে 0 আসার কথা। তো আমি তাহলে ধরে নিচ্ছি যে আমি হচ্ছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আমি ধরে নিচ্ছি যে a প্লাস 1টা এটা একটা উৎপাদক হবে। তো তাহলে আমি এখন দেখতেই পাচ্ছি a ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাই না? তাহলে এবার আমি ফাংশন অফ a ধরে নিই এটাকে a কিউব মাইনাস 21a মাইনাস হচ্ছে 20। তাহলে এখন আমি যদি ফাংশন অফ মাইনাস 1 বসাই তাহলে 0 আসার কথা। তাহলে চেক করে দেখি, মাইনাস 1 হোল কিউব মাইনাস 21 ইন্টু মাইনাস 1 মাইনাস 20। তাহলে দেখতে পাচ্ছি মাইনাস 1 প্লাস 21 মাইনাস 20। তাহলে মাইনাস 21 প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কিন্তু অ্যাজাম্পশনটা ঠিক ছিল যে অ্যাকচুয়ালি a প্লাস 1 এটার হচ্ছে একটা উৎপাদক, সুতরাং অ্যান্সারটা হচ্ছে a প্লাস 1। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটা পাওয়া যাবে। তাহলে এবার আমরা একটু সনাতন পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করি যে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, তো এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা একটু অন্যভাবে করব আমরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় এটাকে, আর এটাকে 1 স্কয়ার লেখা যায়, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার তখন উৎপাদকের ফর্মুলা নাই। তো আমরা এটাকে অন্যভাবে লিখব। তাহলে লিখি 2x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু হচ্ছে 1। এই যে একটা এক্সট্রা আনলাম, এটাকে আমি এখন বাদও দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4x স্কয়ার। তো এই 4x স্কয়ারকে আবার কি লেখা যায়, 2x হোল স্কয়ার লেখা যায় না? তাহলে এটাকে আমি এখন লিখে ফেলি যে এটা হবে আমার 2x হোল স্কয়ার। তাহলে এখন এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে আমার आंसरটা কি আসবে, s প্লাস b আর আসবে হচ্ছে a মাইনাস b। তাহলে এটাকে যদি সাজাই তাহলে আমি লিখতে পারি 2x স্কয়ার প্লাস 1 আর আমার মাঝখানে আসবে হচ্ছে প্লাস 2x আর পরেরটায় আমার আসবে হচ্ছে 2x স্কয়ার প্লাস 1 আর মাঝখানে আসবে হচ্ছে আমার মাইনাস 2x। তো এখন আমি চেক করে দেখি এইটা দুইটার কোনো একটাও এখানে আছে কিনা। তো প্রথমটায় 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর একটা মিলে গেল, কিন্তু পরেরটায় কিন্তু মাইনাস 1 চলে আসলো, তার মানে এটা হবে না। পরেরটা দেখছি 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, তাহলে এটা আগেই বাদ। এরপরটা 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এটা হচ্ছে, এটা গিয়ে আবার বাদ চলে গেল কারণ এটাও মাইনাস 1। তাহলে এখানে বলছে যে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 আর 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, তাহলে অ্যান্সার কিন্তু এখানে একটাও নাই। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো এই ম্যাথটা আমাকে বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এটা একটা উৎপাদক আমাকে বের করতে হবে। তো তাহলে আমরা এটাকে লিখি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। তাহলে এখন আমি x স্কয়ার নিয়ে ওটাকে মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে লিখতে পারি y স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 2y। তাহলে এটা দেখতে অনেকটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর মতো না? তাহলে এটাকে লিখতে পারি না x স্কয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় কি x প্লাস y মাইনাস 1 আর এটা লিখতে পারি হচ্ছে x মাইনাস y মাইনাস 1। তাহলে এখান থেকে আসবে যে x প্লাস y মাইনাস 1 একটা উৎপাদক আর এটা হচ্ছে x মাইনাস y প্লাস 1 একটা উৎপাদক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার একটা উৎপাদক হবে হচ্ছে 2 নাম্বারটা, সুতরাং অ্যান্সার হচ্ছে আমার 2। ওকে, পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটার উৎপাদক কোনটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। তো এটাকে তো আসলে সিস্টেম দেওয়া যাচ্ছে না, তাহলে আমি একটা x স্কয়ার এক্সট্রা নিয়ে আসি, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার। এক্সট্রা আনলাম, বাদও দিয়ে দিলাম।
তাহলে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার। এখন কিন্তু এটাকে একটু সিস্টেম দেওয়া যাচ্ছে, কারণ এটাকে আমরা এখন লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস x হোল স্কয়ার। এবার এটাকে এখন লিখতে পারবো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x হোল স্কয়ার। তাহলে এটা দেখতে অনেকটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো না? তাহলে এখন লিখতে পারি কি x স্কয়ার প্লাস 1 মাইনাস x, আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস x। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা উৎপাদক এখানে x স্কয়ার প্লাস 1 প্লাস x, একটা আছে হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 1। এটা আসলে পসিবল না, কারণ একটা প্লাস 1 তো থাকবে। তাহলে আমার শুধুমাত্র অ্যান্সার হচ্ছে এইটা। তো আশা করি এই উৎপাদক আর মান নির্ণয়ের ম্যাথগুলো আমরা বুঝতে পারলাম। এই ম্যাথগুলো আসলে পুরোপুরি প্র্যাকটিসের উপর, যে যার যত বেশি প্র্যাকটিস থাকবে তারা দ্রুত তত বেশি ক্যালকুলেশন মুখোমুখি করে ফেলতে পারবে। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের এই ম্যাথগুলো তত বেশি হাতে চলে আসবে। তো আশা করি আমি যে ম্যাথগুলো কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাসির ইসলাম আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।